সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার অন্তত 25টি গ্রামে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা হয়েছে। বুধবার সকাল 7:30টায় সাতক্ষীরা উত্তর উপজেলায় ভাদ্রা বাউকলা গ্রামে একটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আহলে হাদিসের একাংশের উদ্যোগে আয়োজিত এই জামাতে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। শুধু ভাদ্রা ভাউকলা নয়, একই সময় তালা উপজেলার ইসলামকাটি এবং সাতক্ষীরা সদরের গোয়াল চত্বর, ভাদ্রা, গোনা, মির্গিডাঙ্গা সহ প্রায় 25টি গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন। স্থানীয় মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও বুধবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন তারা। আরবি তারিখ সৌদি আরবের সাথে মক্কা মদিনার সাথে মিল রেখে আজকের হলো 10ই জিলহজ। আমরা সবাই 10ই জিলহজ পালন করব। এর একই দিন, একই তারিখ, একই মাস, একই বছর থাকে, শুধু সময়ের পার্থক্য। আমরা এই পরিস্থিতি আমরা ওটা বাদ রেখে আমরা এই নিয়মটা মেনে যাই এবং এই একই এলাকায় বহু লোক আমাদের এলাকায় নামাজ পড়ি এবং এই নিয়ম মেনে চলি। কোথা থেকে আসে? আমরা বেশ কয়েকটা গ্রাম, তাতে তালা, ইসলামকাঠি, কলারোয়া, পাইকগাছা আর আমাদের এলাকায় আরো অনেক গ্রাম আছে, এই সেগুলো তো আমরা বলতে পারিনি। কতজন পরিচিত? আনুমানিক 100-এর একটু বেশি, 100-এর মতো, এবার একটু কম হয়ে গেছে। এখন নামাজ পড়ে কি করবেন আপনারা? আমরা নামাজ পড়ে কোরবানি করব। যাদের পশু আছে আমরা কোরবানি করব, যাদের পশু নাই, পড়ার সামর্থ্য নাই, তারা কোরবানি করবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত আজকের এই পবিত্র ঈদুল আজহার দিনে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে একই সঙ্গে একই ওয়াক্তে আমরা ঈদের নামাজ পড়তে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে দোয়াতে আহ্বান জানাচ্ছি, ওয়াইসি যে নিয়মকানুন রয়েছে সেগুলো লক্ষ্য করে আগামী দিনে যত ইসলামী তারিখ এবং রয়েছে আমরা একই তারিখে একই দিনে করতে পারি, এই প্রস্তুতি নিয়ে চালান। ঢাকার বাইতুল মোকাররমের সম্মানিত খতিব সাহেবের কাছে আহ্বান জানাবো, আপনি আমাদের জাতীয় মসজিদের ইমাম, আপনার দায়িত্ব হলো ইমাম আবু হানিফা, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল, যারা অন্যান্য বড় ইমাম আছেন তাদের পথ অনুসরণ করুন। তাদের পথ অনুসরণ না করে আপনি ওরা নিজস্ব মতামত দিয়ে আমাদের এই দেশকে দ্বিতীয়বিভক্ত করবেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এরপর অনেকেই পশু কুরবানির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন। স্থানীয়দের ভাষ্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা এই ঈদ জামাত ও কোরবানি পালন করছেন। সাতক্ষীরায় প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে কিছু এলাকার মানুষ ঈদ উদযাপন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে এইসব এলাকায় ঈদের আমেজ দেখা যায়। মসজিদে নামাজ, কোলাকুলি, কোরবানির প্রস্তুতি এবং পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি, সব মিলিয়ে সাতক্ষীরার 25টি গ্রামে আজ ছিল ঈদের উৎসব মুখর পরিবেশ। দেশের মূল ঈদ জামাতের আগেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার এই ঈদ উদযাপন এখন স্থানীয়ভাবে পরিচিত এক ধর্মীয় ধারাবাহিকতায় পরিণত হচ্ছে।